কাল তোরে হামজা এয়ারপোর্টে আগে দিতে যাইব না। কারো যাওয়া লাগবে না, গ্রামের বড় রাস্তায় গাড়ি আয় আমার নিয়ে যাবো। কেমনে কি সিস্টেম কিছুই তো বুঝতেছি না। গত মাসে রফিকের সালে বিদেশ গেল, পরিবারের সবাই গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে আগে দিতে গেল। ব্যাপারটা কেমন জানি বুঝতেছি না আমি। যা হয়েছে রিপনের বাপ ভালোই হয়েছে, টাকা পয়সা গেল। সবাই গেলে আমিও যাইতে পারতাম, ঢাকা শহরটা একটু দেখাইতে পারতাম। 1-2 বছর পর যখন আমি দেশে আসবো তখন সবাই গাড়ি ভাড়া করে ঢাকা এয়ারপোর্টে আমার আনতে যাস। আসসালামু আলাইকুম। রিপন, তোর গুজগাছ শেষ? কাল কখন রওনা দিবি ভাই? আব্বা, আমার কাছে টাকা নাই, রিপন রে কাল নিয়ে যাবো, কটা টাকা দিয়ে। রিপন রে নিতে নাকি কাল গ্রামে গাড়ি আইব, কারো যাওয়ান লাগবো না। ভাই আমার একটা সত্যি করে কথা কবি, তুই বিদেশের লেগে কার কাছে টাকা জমা দিছ? চেয়ারম্যানের কাছে দেশ নাই তো? চেয়ারম্যানের কাছে বিদেশে যাওয়ার টাকা জমা দিয়া অনেকজন কিন্তু পথে বসে গেছে, ভয় কইতেও পারে না। না না, আমরা তো চেয়ারম্যানের টাকা দিই নাই। চেয়ারম্যান কি দালাল নাকি চেয়ারম্যানের কাছে টাকা দেবো? আমি আর রিপন নিজ অফিসে যা টাকা দিয়েছি। তোর পাসপোর্টটা দিয়ে দিই, ভিসা লাগছে কিনা। পাসপোর্ট ভিসা দালাল অফিসে, তুমি তো চিন্তা করো না তো। তুমি বেহুদা কথা কয়ে সময় নষ্ট করো না তো। কালকে সকালে রিপনের ফ্লাইট। রিপনের মা, রিপন কি সেহরি খাইবো না? এত দূরে যাইবো পোলাটা, তাই আর সেহরি খেতে ডাকি। সফরকালে কাজা রোজা রাখার বিধান রাখছেন আল্লাহ তাআলা, ডাকার দরকার নাই, পরে কাজা রোজা রাখলে চলবো। এখন হয়েছে সময় বেশি নাই, তুমি সবাই তাড়াতাড়ি করে খায় না। আমার জন্য দোয়া করো যেন সহি সালামত বিদেশ পৌঁছাইতে পারি। কে আমানিল্লাহ, সাবধানে যাইস বাবা, আর সবসময় নামাজ পড়িস, মনে মনে আল্লাহর নাম জপিস। আম্মা আসি। বাজান ও ফোন করে নিশ্চিন্ত করিস, নিজের যত্ন নিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। রাজিয়া, কও ছোট ভাইজান। মন দিয়ে পড়ালেখা করিস আর মার কাছে হেল্প করিস। ভাইজান আমার জন্য দোয়া করো, আমি আসি। আল্লাহর রহমত তোর সহায় হোক। চল ভাই, গাড়িতে তোরে তুইলা দিয়ে আই। তোমার কষ্ট করে যাওয়ান লাগবে না, আমি একলা যাইতে পারবো। আমি আসি তাহলে। আব্বা আসি, আমার জন্য দোয়া করি। সাবধানে যাইস। পিয়ামানিল্লাহ। রওনা দিবেন কখন? আরে এত উতলাইছো কেন মিয়া? ফেরার তো সেই 12টায়। বসো, চা পানি খাও, সেলুন হয়ে আসো। চেয়ারম্যান গাইতেছে নাকি? রিপন বা কেমন আছো? ভালো আছি কাকা, একটা কথা কইতাম। সেই 9টার সময় এসে বয়ে আছে 2 ঘন্টা ধরে, এখন বাজে বেলা 11টা, এখনো যাওয়ার কোনো নাম গন্ধ নাই। সবুর করো বাবা, সবুর করো। সবুরে মায়া ফলে হাতিজে নিয়ে রওনা দাও। জি চেয়ারম্যান সাহেব। রিপন চলো বাবা, বিসমিল্লাহ বইলা রওনা দিই। দোয়া করেন, জানি না আর কবে দেখা হইব, ভুল ত্রুটি হলে মাফ করে দিন আমারে। ঠিক আছে বাবা, ঠিক আছে। হে আল্লাহ, আমাদের এই ভুলে ভরা নামাজকে আপনি কবুল করেন। আল্লাহ, আমার আদরের ছোট ভাই রিপন বিদেশের যাত্রা করছে, আল্লাহ আপনি আমার ভাইকে সহি সালামতে বিদেশে পৌঁছানোর তৌফিক দান করেন। তাকে উত্তম হালাল রুটি রুজি করার তৌফিক দান করেন। আল্লাহ তাকে উত্তম হালাল রুটি রোজগার করার তৌফিক দান করেন। বৃদ্ধ পিতা মাতা যে উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠাইছে সেই উদ্দেশ্যকে পূরণ করেন। আল্লাহ, আপনার শরীরটা কি খারাপ? ইফতারের সময় দেখলাম আপনার শরীরটা খুব দুর্বল। প্রথম রোজা তো একটু খারাপ লাগবেই। আব্বা, কাল থেকে আপনি আর খেতে কাজ করতে যাইয়েন না, আমারে কইয়েন কি করা লাগবে আমি করব। আমি খেতে না গেলে চলবো রে বাবা? আমি চালাই নেমনি আব্বা। আপনার না শরীর খারাপ, হইয়া পড়েন। রিপনের কোনো খবর আছে? প্লেনে উঠছে? ফোন দিছিল রিপন? প্লেনে উড়নের আগে কথা হইছে, কইছে ভালো আছে। আমি সন্ধ্যার পর থেকে মেলাবার ফোন দিছি না, ফোন বন্ধ পাইছি। হয়েছে বাবা, মনে হয় প্লেনের মধ্যে আছে, এই জন্য ফোন বন্ধ। যাও বাবা, তুমি ঘুমাইতে যাও। হ্যালো মা, আমি রিপন। রিপন? ও রিপন, বাবা তুই কই? বাবা তুই দেশে না বিদেশে? কি আর বিদেশ মা? মা আমি খুব বিপদ আছি মা, আমার জন্য দোয়া করো মা। রিপন, ও রিপন, বাবা রে রিপন।